দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান কিছু লোক তাদেরকে ধর্মের কথা বললে তারা বলে, হ্যাঁ আমরা এক আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কিছু জানি না, চিনি না, বুঝি না, আল্লাহরই নাম জপ করব, আল্লাহর ইবাদত বন্দি করব। কিন্তু সেই বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক কালামে তিনি কি বলেছেন সেটা আলোচনা করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম। সূরা নিসা আয়াত নম্বর 65। আল্লাহ বলেন, তারা কখনো ইমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আদবের সহিত তারা তাদের রসুলের ন্যায় বিচার আদেশকে না মেনে নিয়েছে, তৎক্ষণাৎ তারা মুমিন মুসলমান হতে পারবে না। কিন্তু আমরা কি বলি যে রসুলের জায়গায় থাকবে, আল্লাহর ইবাদত করব, আল্লাহর নাম গান করব, আল্লাহর হুকুম মানব। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের রসুলের হুকুম আদেশ কানুন যদি না মানো, তোমরা কখনো ইমানদার এবং নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না। এরপরে দেখুন 2 নম্বর বিষয় হলো সূরা মায়েদা আয়াত নম্বর 12। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরসুলিহি ওয়া আজ্জাতুমুহুম। অর্থ আল্লাহ বলেন, যদি তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও, আমার রসুলের উপর ঈমান আনো। এটাকে কেউ উল্টো ব্যাখ্যা করবেন না যে সালাত কায়েম করো, যাকাত দাও, রসুলের উপর ঈমান আনো, এর ভাবার্থ এটা নয়। আয়াতের শুরুতে বলা হয়েছে যদি তোমরা সালাত কায়েম করো আর যাকাত দাও, তাহলে আমার রসুলের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। তাহলে কাল কিয়ামতের মাঠে যারা বলে যে সালাতে যাকাতের হিসাব আগে হবে, তারা এটা ভুল বলে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ঈমান আনতে থাকো, ঈমানদার হও, তাহলে সালাত কায়েম করো, যাকাত দাও। আর সালাত এবং যাকাত কায়েম করতে হলে আগে ঈমান আনতে হবে। এখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে নবীর প্রতি ঈমান আনতেই হবে। সূরা আরাফ আয়াত নম্বর 157। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআল্লাযীনা আমানু বিহি ওয়া আজ্জারুহু ওয়ান নাসারুহু ওয়াত্তাবাউ। অর্থ, তোমরা তার প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো এবং সম্মান করো। এখানে তার বলতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন, যেটাকে উম্মে নবী বলা হয়েছে। এই উম্মে নবীর কথাটা এখানে এসেছে। উম্মে মানে অধিকাংশ তফসিরকাররা বলেছেন মূর্খ, কিন্তু এটা এই নিরক্ষরের মানে হচ্ছে লেখা পড়া বিহীন যে জ্ঞান অর্জন হয় তাকে উম্মি বলা হয়। কিন্তু আর একটা সুফিবাদের মত অনুযায়ী বলা হচ্ছে উম্মি শব্দ হচ্ছে মহাজ্ঞানী। কারণ
তিনি সমস্ত নবীদের যে নবী যখন, তিনি হচ্ছেন আল্লাহর নবী, তিনি হচ্ছেন সুপারিশকারী, তিনি হচ্ছেন মহানবী। তা সেই নবী কোন বিষয়ে কমতি থাকবে, কোন বিষয়ে তেনাকে কমা বলা যাবে? হ্যাঁ, মহানবীর নাম যার হয়েছে তাকে উম্মি বলা যায় কী করে? এখানে উম্মি শব্দ আর এক অর্থ হচ্ছে মহাজ্ঞানী। যাই হোক, এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা হবে। মানে এখানে বোঝা যাচ্ছে, যদি তোমরা ঈমান আনো তাহলে তোমাদের রসুলকে সম্মান ও সাহায্য করো। তাহলে এখানে বোঝা গেল রসুলের আদেশ নিষেধ যা করিবে বা বলিবে সেটা আমাদেরকে মানতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনি বললেন নাই যে আমি যেটা বলছি সেটা তোমাদের মানতে হবে, সেটা শুনতে হবে। এ কথা সমগ্র কোরআনে এক জায়গায় তো বলা হয় নাই। তারপরে দেখুন সূরা আল ইমরান, ওই আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর ইত্তেবা করতে চাও, যদি আল্লাহ অনুসরণ করতে চাও, তাহলে আগে তোমাদের রসুলের অনুসরণ করো, রসুলের ইত্তেবা করো, রসুলের মহব্বত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের জন্য বলেন নাই যে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো, কিন্তু তিনার রসুলকে বড় করেছেন। আর রসুলের প্রেম, ভক্তি, মহাব্বত, স্মরণ, আদেশ নিষেধ মেনে নেওয়াটাই হচ্ছে আল্লাহর আদেশকে মেনে নেওয়া। কারণ আল্লাহর জায়গায় আছেন, আল্লাহ হলেন স্রষ্টা। সেই স্রষ্টা তিনিই তো বলেছেন যে তোমরা কখনো ইমানদার মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের রসুলের আইনকে না মেনে নেবে, রসুলের প্রতি যেটা মহব্বত না করবে। আর যদি তোমরা যাকাত দাও, নামাজ পড়ো, তাহলে রসুলের উপর ঈমান তোমাকে আনতে হবে। তাহলে এগুলা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল কোরআনেই বলেছেন। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে রসুল কে চিনতে হবে। আমাদের জামানে আমাদের রসুল কে আমাদের ভাবতে হবে। কিন্তু এখানে নবী মুহাম্মদের কথা আর বলা হয়নি, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রসুলের কথা বলেছে। তাহলে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন তোমাদের রসুলগণের সাহায্য করো, রসুলগণের সুপারিশ করো। তাহলে রসুলগণকে সাহায্য করতে হবে, রসুলগণকে অনুসরণ করতে হবে। তাহলে আমাদের রসুল হবে যার যার পীর মুর্শিদ তার রসুল। কারণ রসুল বলতে গেলে সে নবী রসুল নয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের কথা বলেছে যে রসুলের অনুসরণ আল্লাহরই অনুসরণ, রসুলের দেখা আল্লাহ দেখা, রসুলের মহব্বত আল্লাহরই মহব্বত। আবার রসুলের প্রতি ঈমান ও বিশ্বাস মানে আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।